পদ্মাপাড়ে ফের গণতন্ত্রের প্রহসন। জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের মামলার শুনানি এগিয়ে আনার আবেদন করেছিলেন এক আইনজীবী, কিন্তু চট্টগ্রাম আদালতে তার শুনানিই হল না। আইনজীবীর ওকালতনামা না থাকায় আবেদন খারিজ করে দিল চট্টগ্রাম আদালত। তার ফলে আপাতত জেলেই থাকতে হবে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। বুধবার ওই মামলার অন্য দুই অভিযুক্তের জামিনের শুনানি হওয়ার কথা ছিল, তবে আইনজীবী না আসায় সেই শুনানিও হয়নি। এই অবস্থায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনার জন্য আবেদন করেন রবীন্দ্র ঘোষ নামের এক আইনজীবী। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী আবেদনে বলা হয়, মিথ্যা ও বানানো মামলায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন সন্ন্যাসী, তাছাড়া তিনি ডায়াবেটিস, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত। নিরাপত্তার কারণে ৩রা ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশিস শর্মার শুনানিতে অংশ নিতে পারেননি। পাল্টা সরকারি আইনজীবী বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিনের আবেদনকারী আইনজীবী রবীন্দ্র ঘোষ কোনো ওকালতনামা জমা দেননি। তাছাড়া চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশিস শর্মাও হাজির নেই। মামলা লড়ার জন্য রবীন্দ্র ঘোষকে লিখিত কিছু দেননি তিনি। এরপরই আদালত আইনজীবী রবীন্দ্র ঘোষের করা আবেদন খারিজ করে দেন, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসকে সেই জেলেই কাটাতে হবে। বিচারের নামে প্রহসন ছাড়া কিছুই চলছে না। কারণ প্রথম কথা হচ্ছে, আমরা দেখেছি যে আগেরবার যখন বেলের অ্যাপ্লিকেশন করা হয়েছিল তখন কোনো আইনজীবীকে থাকতে দেওয়া হয়নি। এবার যখন অ্যাপ্লিকেশন করা হলো, সেই অ্যাপ্লিকেশনটাকেও খারিজ করে দেওয়া হলো, তার কোনো গ্রাউন্ড নেই, কিছুই নেই। আদালত সূত্রে খবর, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জন্য আবেদন করলে তখন প্রচুর হট্টগোল শুরু হয়। জেলা আইনজীবী সমিতির প্রায় শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আগে কেউ আইনজীবী দাঁড়ালো না ওনার পাশে। আজকে আমরা আবার দেখছি কি এরকম আবার ওনার শুনানি হলো না, তো এটা খুব আনফর্চুনেট। আমরা জানি কি 2 জানুয়ারি ওনার নেক্সট ডেট আছে। ওদিন কি হবে ওটাও সবাই অপেক্ষাতে আছে। গভর্নমেন্ট তো বলছে কি আমরা আইনজীবীকে সুরক্ষা প্রদান করব, কিন্তু যখন অন্য লোক হুমকি দিচ্ছে কি আইনজীবী কেউ আসলে দাঁড়ালে আমরা ওকে হানি পৌঁছাবো, তাহলে কে আসবে? তো যারা এরকম হুমকি দিচ্ছে ওদের বিরুদ্ধেও একটা স্টেপ নেওয়া দরকার। বিচারকদের উপরে আক্রমণ কিংবা চিন্ময় প্রভুর হয়ে আদালতে আইনজীবীদের সওয়াল করতে না দেওয়া, গণপিটুনি দেওয়ার কথা যে দেশে বলা হয়, সেখানে বিচার ব্যবস্থা কতখানি তাদের মনের রায় দিতে পারছেন আর কতখানি ভয়ের থেকে রায় দিচ্ছেন, এই নিয়ে প্রশ্ন তো এখন বাংলাদেশের অভ্যন্তরেই উঠতে শুরু করেছে। বাংলাদেশে যে পরিবেশটা তৈরি করা হচ্ছে তাতে বিভাজনের শক্তিটাকে পুষ্ট করা হচ্ছে। মৌলবাদী শক্তির হাতে পড়লে একটা রাজ্যের বা দেশের কি চেহারা হতে পারে সেটা বাংলাদেশ দেখলে স্পষ্ট হচ্ছে। বাংলাদেশের এই ধরনের অদ্ভুত এবং দুর্ভাগ্যজনক কাণ্ড কারখানাগুলো থামানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তারা দিল্লি থেকে যোগাযোগ করবেন, দিল্লি থেকে চাপ দেবেন, দিল্লি থেকে কথা বলবেন, দিল্লি থেকে পদক্ষেপ নেবেন, কিন্তু সেগুলো কেন্দ্রীয় সরকার করছে না। কিন্তু এখানে আমাদের কিছু বলার বা করার নেই। 2 জানুয়ারি ফের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি হবে। রুমা পাল, বিটন চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।